আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চলে আসলাম মুরারবন দরগা শরীফ 120 আউলিয়া দরগা শরীফ। আপনারা আমার পাশে থাকেন, ভিডিওটি দেখেন, লাইক কমেন্ট করেন, শেয়ার করেন, সবাই পাশে থাকেন, দেখতে থাকুন। আমি আজ চলে আসলাম মুরারবন, হবিগঞ্জ জেলা চুনারুঘাট থানা, উপজেলা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ। আপনারা দেখতে পাচ্ছেন আমি মোহাম্মদ আব্দুল্লাহ হাজ্জিয়েল চলে আসলাম এখানে ঘুরতে। এই পুকুরটি দীর্ঘ অনেক বড়। আমি এখন মুরারবনের সামনে, মাজারের সামনে অনেক দোকানপাট, এখন এই দোকানপাট অতিক্রম করে আমি মাজারে ঢুকবো। মুরারবন দরবার শরীফ, এখানে 120 জন শায়িত আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন 120 জন আউলিয়া এই জায়গার মধ্যে আছে। আপনারা আরও দেখতে পারবেন 120 জনের মাজার শরীফ এবং এই দান বাক্সটা দেখছেন, সব দান করাত করে, যারা দূর দূরান্ত থেকে চলে আসে ওইখানে দান করাত করে যায়। এবং এই যে মাজারের গেট অনেক সুন্দর, অসাধারণ। হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালার মাজারের গেটগুলি আপনারা দেখতে পাচ্ছেন। 120 জন আউলিয়া এখানে শায়িত আছেন এবং আপনারা চলে আসেন। আমি একটি একটি করে মাজারগুলি আপনাকে দেখাচ্ছি। আপনারা সবাই ভিডিওগুলি লক্ষ্য করবেন এবং খেয়াল করবেন, ভিডিওগুলি দেখবেন। কবুতর আছে এখানের মধ্যে, কবুতর ধান কাটছে, ঘাস খাওয়াছে। হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালাহ রহমাতুল্লাহি আলাইহির মাজারের সামনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ঢেক দেখা যাচ্ছে। সবাই এই ঢেকের মধ্যে টাকা দান করে এবং সবাই ভিডিওগুলি দেখবেন, ভালোবাসা দিবেন, পাশে থাকবেন সবসময়। আসলে মাজারের ভিতরে অংশগুলি আপনাকে দেখাচ্ছি। সবাই মাজারের ভিতরের অংশগুলি দেখেন। এই দেখেন মাজারের সামনে মানুষ নামাজ পড়তেছে, এখানে পুরুষ লোক নামাজ পড়ে। আসলে মাজারে কোনো নামাজ পড়ার কোনো বিধান নাই এবং কোনো হাদিস নেই। মাজারের সামনে রেখে নামাজ পড়া হারাম। আসলে আমরা ভুলে নামাজ পড়ে ফেলি। আসলে নামাজ পড়া ঠিক না, মাজার জিয়ারত করা এটা ঠিক কাজ। যারা মাজার জিয়ারত করতে পারবেন, কবর মাজার জিয়ারত করা সঠিক। আর উনি যারা নামাজ পড়তেছে মাজার সামনে রেখে, উনি শিরিক করছে, উনি আসলে জানে না মনে হয়। এই যে না জানার বিদায় উনি নামাজ পড়তেছে। আসলে জানি কি না সঠিক আমি তাও জানি না। আমি আসলে ভিডিও করে আপনাদের সামনে তুলে দেওয়ার জন্য আমি আজ ভিডিওটি করলাম। সবাই ভিডিওটি মতামত জানাবেন কমেন্ট বক্সে, আর পাশে থাকবেন সবসময়। লাইক করে যাবেন, শেয়ার করে যাবেন, ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন। আর আমার ভালো ভালো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখবেন ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, সবসময় পাশে থাকেন। আর কথা হচ্ছে হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার পূর্বে পশ্চিমে, সবার দেখার দাওয়াত রইল। সবাই চলে আসবেন। এটা হবিগঞ্জ জেলা চুনারুঘাট থানা মধ্যে পড়ছে মুরারবন। আপনারা সবাই চলে আসবেন, ঘুরে যাবেন, জিয়ারত করে যাবেন। 120 জন আউলিয়া এখানে শায়িত আছেন। আসল কথা হচ্ছে সবাই আসে হযরত সৈয়দ নাসিরউদ্দিন সিফাসালাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করতে। আসলে এসে কেউ নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, কেউ জিয়ারত করে, আর কেউ ঘুরে দেখে, কেউ আনন্দ উল্লাস করে। আসলে আমি সব কথা গুছিয়ে বলতে পারছি না। আসলে আমি পূর্ব আমলে কিছুই জানি না। এটা দেখেন আরেকটি মাজার। আপনারা না দেখলে কেউ বিশ্বাস করবেন না। জায়গাটি আসলে অসাধারণ, খুব সুন্দর, দেখার মতো জায়গাগুলি। আসলে অনেক জাম গাছ আছে, জাম গাছের কত বয়স আমি আজ পর্যন্ত জানি না। আমি আসলে কাউকে জিজ্ঞাসা করি নাই, কেন আমি আসছি ঘুরতে।
এখানে নতুন লোক, যদি আমি কাউকে জিজ্ঞেস করি অনেকে আছে আমি ধোঁকাবাজি করতে পারে, আমার লাগে মিথ্যা কথাও বলতে পারে। এই জন্য আমি কাউকে কিছু না জিজ্ঞেস করি, আমার নিজেই আমি যারা ঘুরতেছি, এটা কেন যারা ঘুরে ডাকায় রাখছে আমি নিজে জানি না, বেড়া দিয়ে রাখছে আমি বুঝতে পারি না। আমি কাউকে জিজ্ঞাসা করি না, আমি নিজেই ঘুরতেছি, নিজে ভিডিও বানাচ্ছি এবং সবাইকে দেখানোর জন্য। আসলে সবাই বুঝবেন, বুঝিয়ে নেবেন আসলে মাজারে কি হয় না হয় আপনারা ভালোই জানেন। আর এই মাজারটি এক লগে 120টি আউলিয়ার মাজার হওয়ার কারণে সবাই চলে আসে ঘুরতে, দেখতে, ভালোবাসা দিতে এবং উল্লাস করতে। আপনারা সবাই চলে আসবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আশা করি আপনারা বুঝবেন এখানে কী যেন রশি বেঁধে বেঁধে রাখছে সবাই, আর কী যেন কিসের কুয়া আমি আজও জানি না। সবাই জানি এখানে গিয়া একটি পলিথিন বান্ধা তুই আসে, কি নিয়ত করে ওরাই জানে ভালো। আমি আসলে কোনো নিয়ত কইরা কিছু বাদিও না, কি করে টাকাও দেই না, কাউকে পয়সাও দেই না, আর গেছি ঘুরছি, এটাই আমি করছি। মানুষ জানে ভালো মাজার সম্বন্ধে, মাজারে ওলি আল্লাহ, গাছ কুতুব, ওরা অনেক ভালো পবিত্র স্থান, এটা আমরা জানি সব ভালো। কিন্তু কিছু মানুষের কারণে মাজারগুলি নষ্ট হয়ে গেছে। আসলে মাজার নষ্ট না, মানুষ নষ্ট। আসলে আমরা পবিত্র স্থানকে আমরা অপবিত্র করি আমরা নিজে। আমরা আসলে না বুঝিয়ে মাজারের দোষ দিই। আমরা যারা মাজারের দোষ দিই, আমরা কখনো মাজারকে খারাপ বলবো না, বলবো মানুষকে খারাপ। শয়তান ধোঁকা দেয় মানুষকেই, শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার কারণেই আজ সমাজ ধ্বংস হয়ে গেছে। আসলে দেখেন পূর্ব পশ্চিমে মাজারগুলি অসাধারণ, দেশে উত্তর দক্ষিণে মাজারগুলি। আসলে আপনারা সবাই দেখবেন, পাশে থাকবেন আর কমেন্ট করে যাবেন। আর যারা যারা আসার ইচ্ছুক সবাই ঘুরে যাবেন, সবার দাওয়াত রইল। আসলে আজানের সময় গেছে, কারণ আজান মানুষ দিচ্ছে, নামাজের সময় যাচ্ছে, সবাই নামাজ পড়বে। আমি আর ভিডিওগুলি বেশি বাড়াবো না, এখানে আমি ভিডিও শেষ করতে চাই। আর ভালোবাসা দিয়ে যারা আমাকে পাশে রাখে সব সময়, সবাই পাশেই থাকবেন আর ভিডিওগুলি দেখতে যাবেন। আর আমি আবারও একটা কথা বলি, সবাই আমাকে সাবস্ক্রাইব করবেন, ফলো বাটনটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দেবেন সব সময় নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ। এখানে আমি ভিডিওটা শেষ করতে চাই, আর বেশি ভিডিও কথা বলতে চাই না, কেন বেশি কথা বাড়ালে মানুষ অত লম্বা ভিডিও, লং ভিডিও মানুষ দেখতে চায় না। এই জন্য আমি ভিডিওটি শেষের সংশয় চলে গেছে, তারপর আমি একটা কথা না বললে নাই হয়। এখানে সামনে আর একটি মাজার আছে, আসলে মাজারটি দেখেন আপনি, অত সৈয়দ নূর আলাইসাল্লামের মাজার, উনি আরেকজন হলি ছিলেন। আসলে আমি সব অলির গুরুত্বপূর্ণ এবং ওনার গুণাগুণ আমি জানি না, কিন্তু আমি কাউকে কাটু করে কথা বলবো না, কাউকে আমি চুরি করে কথা বলবো না। আমি দেখছি, যা দেখতেছি তাই আপনাদের কাছে তুলে ধরছি। মানুষ এই কুয়ার মধ্যে টাকা দেয়, মোমবাতি আগরবাতি ইটা মাঝে ফেলে, আর কাদিমরা উঠিয়ে কি করে, কাদিম জানে ভালো, যারা এটার নিয়ে সমালোচনা করে এবং যারা ওদের সেবা যত্ন করে, ওরাই কি করে আমি জানি না সঠিক। আসলে সবাই জেনে নেবেন কি করে, ওরাই জানে ভালো। সিনি চালাতে আসে সবাই মিলে, খাওয়া দাওয়া করে, খায়, মিলাদ টিলাদ হয়। আমি মাঝে সাঝে গেলে আমিও তাদের লোকে মিলাদ টিলাদ খাই, সিডনি খাই। এটি সবার কাছে ভালোবাসা রইল। ভালোবাসা দিয়ে সবাই পাশে থাকার চেষ্টা করবেন। আসলে এই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকবেন সব সময়। আশা করি এই যে মাজারগুলি, এটা নদীর পাড়ে মাজারটি। আসলে মাজার আপনারা নদীর পাড়ে কখনো দেখছেন কি জানি না, এটা খুব সুন্দর একটি মাজার। এই মাজারটি একবারে নদীর কিনারায়। সবাই চলে আসবেন দেখার জন্য।
দেখলে সবার কাছে ভালো লাগবে, মনটা ভালো থাকবে, মনটা আনন্দ থাকবে। সবাই সেই মাজারে এসে জিয়ারত করে যাবেন, বাচ্চা হাতে নিয়ে ঘুরে যাবেন। আমি কই না আপনারা মাজারে নিয়ত করে আসেন, এই নিয়ত করলে এইটা হবেন সেইটা হবেন, আমি কখনো বলবো না। কেননা আমি জানি না মাজারের নিয়ত করলে কেউ কিছু পায় কি না, তাও আমি জানি না। আমি কোনোদিন নিয়ত করিও নাই, কিছু পাইও নাই, জানিও না। এই জন্য আমি কাউকে বলেন না। দেখেন কয় নদীর পাড়ে, কয় নদীর পানি শুকিয়ে গেছে, অল্প নদী, নদীটা তেমন একটা বড় নয়। আসলে এই ভারতের পানি কিছু আসে তাহলে এখানে কিছু পানি হয়, না হলে পানি পাওয়া যায় না। বর্ষা সিজনে পানি পাওয়া যায়, এই যে এই মৌসুমে বর্তমানে পানি নাই। ধন্যবাদ বন্ধুরা, পাশে থাকেন, সবসময় সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।